অমি আফু আর ওমর ভাইয়া। জি ভাইয়া, আজকের ভিডিওটা এদের দুজনকে নিয়ে। তো কি হয়েছে? এতদিন ওরা কিন্তু লাগাতার ভিডিও পোস্ট করছে, এটার কারণ কি তোমরা জানো? জি ভাইয়া, এটার কারণ জানি না বলেই তো তোমার ভিডিওটা প্লে করছি। তো বেশি দেরি না করে তুমি এটার কারণটা বলে দাও। এটার মেন কারণ হচ্ছে কার আগে কে। মানে বিষয়টা বুঝলাম না, কার আগে কে মানে তুমি কি বলতে চাচ্ছ? একজন আগে একজন পেছনে, এটা কি? আসলে আমি তোমাদেরকে মূল বিষয়টা বলি। অমি আপু এবং ওমর ভাইয়ের মধ্যে একটি প্রতিযোগিতা চলছে যে কে আগে 600 মিলিয়ন লাইক কমপ্লিট করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছিল যে ওমর ভাই এবং অমি আপু কেউ জানে না যে এই বিষয়টা নিয়ে। সো এই ভাইটা সেটা এক্সপ্লেন করতেছিল। Saudi Arabia. Saudi Arabia. গাইজ দেখতে পাচ্ছ টিকটকে যদি খাটিয়ে 5টা মেয়ে থাকে তার ভেতর অমি আপু একটা। দেখতে পাচ্ছ কত ভদ্র এবং পর্দাশীল, তার মতো মেয়ে 2টা হয় না। তাকে আজকে আমরা কিভাবে রোস্ট করি। ছোটবেলা থেকে একটা ডায়লগ তোমরা শুনেই আসছো যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। বিষয়টা হচ্ছে এমনটা, মজা তো তখনই লাগে যখন ললিপপটা মুখের ভেতরে ঢোকে। समझ रहे हो समझ रहे हो आप। দেখো ভাই, অনেকেই বলবে যে আমি আজগবি কথা বলতেছি, আমি সত্যি কথা বলতেছি না। দেখো আমার কথা সত্যি বলে অমি আপু আমার কথা শুনে খুশি হয়ে ডান্স করতেছে। তো গাইস, আজকে কিন্তু আপনাদের পছন্দের সিঙ্গার পড়শি আপু পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। আমি বিষয়টা বুঝলাম না, যখনই ক্যামেরা চালু হয় তখন এদের চুলকানি কোথা থেকে ওঠে ভাই? এমনটা করে কেন এরা? আমাদেরকে একটা কথা বলো যে আমাদের কপালে কোথায় লেখা আছে বোকাচোদা? আমরা জানি না একটা টিকটকারের সাথে যখন দেখা হয় তখন কি হয়? আমরা জানি একজন টিকটকারের মাথায় গোবর থাকে, তো গোবর আলট্রা প্রো ম্যাক্স দেখো তোদের টিকটক। মানে আমি একটা কথা বলছিলাম গাইস, যখন গোবর এক জায়গায় হয় তখন গোবর আলট্রা প্রো ম্যাক্স হয়। সো এদের মাথায় আছে গোবর। সো টিকটক ভিডিও না বানালেই নয়। এদের কন্টেন্ট দেখে যে পাবলিকের মাথা ব্যথা হয় এটা কে জানে? আরে এগুলা কি? এগুলোই কি ডিজিটাল যুগ? মানে বিষয়টা বুঝলাম না, একটা মানুষ কখন কোথায় থাকে, কখনো ধর্ম পালন করতেছে, কখনো অশ্লীলতা ছড়াইতেছে। সমাজে তো এদের থেকে শিখবে, এরা তো বড়, এরাই তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টিকটকার, তাই না? অবশেষে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ডিজিটাল যুগের সাথে তাল মেলাচ্ছ, সমস্যা নাই, তবে তোমরা সমাজটাকে একটু ভালোভাবে রাখো। তোমাদের দেখে তো অন্যজন শিখতেছে, একটু অশ্লীলতা কম ছড়াও। পার্সোনালি তুমি যদি এভাবে চলো তোমাকে মানুষ ভালোবাসবে এবং তোমাকে শ্রদ্ধাও করবে। তোমার হেটার্সের পরিমাণ হবে 0.0%। তুমি সমাজে সৎভাবে চলবে, তোমার সাথে সমাজের মানুষগুলো দেখে তোমাকে দেখে শিখবে। সো যাই হোক, আমি তোমাকে হেট করি না, তুমি ভালোভাবে চলো, এটাই তোমার কাছ থেকে বড় চাওয়া। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিও। সো পরবর্তী ভিডিওটার জন্য টাটা, বাই বাই, আমাদের সাথেই থেকো।